কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই সিজনে আমার এই আচার দ্বিতীয়বার তৈরি করা লাগছে। তৈরি করার সাথে সাথে শেষ হয়ে যায়, তাই আর সংরক্ষণ করতে পারি না। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য যা যা দরকার: 4টা রসুন, সরিষার তেল 1 লিটার, পাঁচফোড়ন 2 প্যাকেট, কাঁচা আম 5 কেজি, গোটা সরিষা, শুকনো মরিচ ইত্যাদি। এখানে আমগুলোকে আমি লম্বা লম্বাভাবে কেটে 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখছিলাম, যাতে আমের কষগুলো বেরিয়ে যায়। 1 ঘন্টা পর পানি থেকে তুলে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। 30 মিনিটের জন্য রেখে দিব, যাতে আমের গায়ের পানিটা শুকিয়ে যায়। আমি যেহেতু আমগুলোকে দুপুরে কেটে ভিজিয়ে রাখছিলাম, বিকেলে ঝরিয়ে রাখছিলাম, রাতে তৈরি করছি। আপনারা চাইলে রোদেও দিতে পারেন, তাহলে ভালো হয়। এতদিন সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারি নাই, তাই আপনাদের মাঝে ভিডিও দিতে লেট হয়েছে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গোটা সরিষা ও 4টা রসুন বেটে নিব। এই বাটাবাটির দায়িত্ব আমি আমার চেলাকে দিয়ে এই ফাঁকে যাই হোক, এই চেলা হচ্ছে আমি আমার ছোট বোনকে দিয়ে বাটাবাটির কাজ করেছিলাম। এই বাটাবাটির কাজ ওকে দিয়ে এই ফাঁকে আমি গোটা পাঁচফোড়ন ও শুকনো মরিচগুলোকে তাওয়ায় তেলে গুঁড়ো করে নিব। এখন একটি বড় পাতিল গরম করে এর মধ্যে 1 লিটার সরিষার তেল দিয়ে দিব। আমি এখানে কম তেল ব্যবহার করতেছি, কারণ আমি জানি এই আচার একদিনের বেশি রাখতে পারবো না, তাই কম তেল ব্যবহার করতেছি। আপনারা বেশি তেল ব্যবহার করবেন। বাসায় কোনো কিছু তৈরি করতে যেটুকু আমার সময় লাগে, আর শেষ হতে সময় লাগে না। তেলটা হালকা গরম হয়ে এসেছে, এর মধ্যে সরিষা বাটা ও রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দিব। তেল বেশি গরম হয়ে গেলে মশলা দিলে পুড়ে যাবে, তাই হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিবেন। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গরম হয়ে গেলে উপরে ফেনা তৈরি হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পানি ঝরানো আমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে কিছু গরম মশলা ও এখন 1 চামচ হলুদ ও 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিচ্ছি। আবার সবকিছু মিশিয়ে নিচ্ছি। এর কিছুক্ষণ পর 1 কেজি ও হাফ কেজি চিনি দিচ্ছি। এর মধ্যে 10 গ্রাম গোটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন চিনির পানি বেরিয়ে আসার পর এখানে আমার আচার তৈরি করার জন্য 15 থেকে 20 মিনিট সময় লাগছে। সময়টা নির্ভর করে আপনি কিসের আগুনের আচার তৈরি করতেছেন। আমি যেহেতু মাটির চুলায় করছি, তাই আমার সময় কম লাগতেছে। এ পর্যায়ে চিনির পানিটা কিছুটা শুকিয়ে গেছে। এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া ও পাঁচফোড়নের গুঁড়াগুলো আমি দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। 2 মিনিট জন্য জাল করে নিব। আর আপনারা যারা সারা বছর সংরক্ষণ করতে চান, অবশ্যই সিরকা ব্যবহার করবেন। 1 কেজি আমে 1 চামচ ও হাফ চামচ সিরকা দিয়ে দিবেন। এরপর একটু জাল দিয়ে নামিয়ে নিবেন। ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারে রেখে সংরক্ষণ করবেন সারা বছরের জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে পেজটি ফলো দিতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই পাশাপাশি। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আর কে কোন জায়গা থেকে আজকের ভিডিও দেখতেছেন তাও কমেন্ট করে জানাবেন।